জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকের কালী কথায় আপনাদেরকে যে গল্প বলতে চলেছে সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে যে গল্প বলবো তা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মুখ থেকে নিঃসৃত একটি উপমা এবং তার সঙ্গে এই গল্পটি। তো গল্পটি হলো উপমাটি হলো এটাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, মুক্ত জীবেরা সংসারের আসক্তি থেকে বেরিয়ে আসতে পারে। মুক্ত জীবেরা এর মানে তিনি বোঝাতে চাইছেন, যারা ধরুন মুক্ত থাকে, স্বাধীন, যাদের আশেপাশে আর কোনো কিছু চিন্তা থাকে না, তারা সংসার ত্যাগ করে দিতে পারে। আর যারা যত মায়াজালে আবদ্ধ হয় তারা তত সংসারের আরও অনেক কাজ আছে তার মধ্যে আসক্ত হয়ে পড়ে এবং সেই মায়ায় সে নিজেকে বেঁধে ফেলে। তাই সে মায়াজাল কাটিয়ে আর বেরিয়ে আসতে পারে না। তাই তার দ্বারা ওই ভগবানের ভক্তিটাও ঠিক হয় না। এই গল্পের মধ্যে দিয়ে তিনি এটাই বোঝাতে চেয়েছেন। তো যে গল্পটি বলবো সে গল্পটি হচ্ছে মাছ চোর জেলে। এটার মাধ্যমেই তিনি গল্পটাকে বোঝাচ্ছেন। তবে শুনুন এই গল্পটি মন দিয়ে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বিভিন্ন গল্পের মধ্যে দিয়ে আধ্যাত্মিক গভীর তত্ত্বগুলি খুব সহজভাবে বুঝিয়ে দিতেন। মাছ চোর জেলে গল্পটি তার এমনই একটি জনপ্রিয় উপমা, যা দিয়ে তিনি কপট সাধু বা ভণ্ড ভক্তি সম্পর্কে সতর্ক করেছেন। গল্পটি হলো এরকম: এক জেলে কোনো এক বাগানে পুকুরে রাতে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ বাড়ির লোক জানতে পেরে মশাল নিয়ে চোরকে ধরার জন্য বেরোলো এবং চারপাশে খুঁজতে লাগলো। তারা খুঁজতে খুঁজতে একটি গাছের তলায় গাছের কাছে আসতে লাগলো। এদিকে চোরটি তখন ভয় পেয়ে সেই জালটি জলের মধ্যেই ফেলে দেয় এবং একটি গাছের তলায় আশ্রয় নেয় আর সেখানে কিছু ছাই মাটি নিজের গায়ে মেখে নেয়। এরপর ওই গৃহস্থ বাড়ির লোকেরা যখন খুঁজতে আসে তখন দেখে একটি গাছের তলায় একটা সাধু বাবা বসে আছে। এরপর তারা সেখান থেকে চলে যায়, সেই গৃহস্থ বাড়ির লোকেরা সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর সারা গ্রাম এটা রটে যায় যে অমুক জনার বাগানে একটি গাছের তলায় একটি সাধু বাবা এসেছেন। এই কথা শুনবার পর থেকেই তখন ওই সাধু বাবার কাছে যে সদ্য সাধু গ্রহণ করেছেন, তো তার কাছে আর কি ফল মূল এমনকি বস্ত্র চলে আসতে থাকে। এরপর সেই সাধু যে হঠাৎ করে সাধু হয়েছে সে তখন চিন্তা করে যে চুরি করে কি লাভ, যদি সাধু হয়েই এত জিনিস পাওয়া যায়। তখন সে তার নিজের পরিবারের কথা চিন্তা না করে তা ত্যাগ করে তিনি সাধু ধর্ম গ্রহণ করলেন। তো এটাই হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এটাই বোঝালেন যে সে যদি নিজেকে শুধরাতে চায় তাহলে সে কিন্তু একটা কপট সাধুতে একদম সত্যিকারের সাধুতে সে পরিণত হতে পারে। তো এই হলো আজকের গল্প। আজকের গল্পটা এতটুকুই। তো গল্পটি শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেলনটি ক্লিক করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। জয় মা কালী, জয় মা ভবতারিণী।